Hey guys, I am Bandana Mukherjee. Welcome back to my kitchen. আজ আমি বানাবো মোছার ঘন্ট। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। মোছার ঘন্ট বাঙালির খুবই প্রিয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর এই মোছার ঘন্ট অনেকে বিভিন্ন রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন। আমার মায়ের কাছ থেকে শেখা আমার খুবই সহজ পদ্ধতিতে, আর খুবই খেতে সুস্বাদু হয়। তো দেখে নিন এই মোছার ঘন্ট বানাবার জন্য কি কি লাগবে। এখানে আমি রেখেছি মোছা, যেটা আমি মার্কেট থেকে নিয়ে এসে এটা পরিষ্কার করে, মোছা বানাবার তো যে যখন আমরা পরিষ্কার করি খুবই মাথায় রাখতে হয়, একটা করে দেশলাই কাঠির মতো মোটা মোটা কাঠির মতো স্টিক থাকে, সেটাকে ফেলতে হয়। আর ছোটো ছোটো করে কেটে আমি একটু তেঁতুল দিয়ে এটাকে ভিজিয়েছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখি। তারপর আমি সেটাকে ছেঁকে নিয়ে আর হলুদ, নুন, চিনির সাথে একটু সেদ্ধ করে রেখেছি। 5 মিনিট এটাকে আমি বয়েল করেছি। আর এই জলটাকে আমি ফেলে দিই, কেননা মোছার মধ্যে যে কষা ভাব থাকে সেটা কেটে যায়। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অল্প 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা একটা নিয়েছি, আর জিরের গুঁড়ো 1/2 চামচ। নারকেল এখানে কুচিয়ে রাখা অল্প নিয়েছি। আলু ছোটো ছোটো করে কেটে একটা নিয়েছি আলু আমি। পেঁপে, কাঁচা পেঁপে যেটা আমি বয়েল করে রেখেছি, ছোটো ছোটো টুকরো করে খুব কম পরিমাণে নিয়েছি। আর টমেটোর একটা টুকরো নিয়েছি। ছোলার যে আমি ছোলা এটাকে আমি ভিজিয়েছিলাম, সেটা অল্প নিয়েছি। আর পেঁয়াজ বাটা আছে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা আছে 1 চামচের মতো, নুন আছে স্বাদ অনুসার, আর সর্ষের তেল এখানে আছে, রসুন বাটা এটাও আছে 1 চামচের মতো। গ্যাসটা আমি অন করছি, আর একটা কড়াই নিয়ে নিয়েছি। তেল দিচ্ছি সর্ষের তেল। ছোট চামচের আমি 6 চামচ দিলাম। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি একটা কথা বলছি, এই মোছাকে আমি তেঁতুল দিয়ে ভিজিয়ে কেন রাখি, এর মধ্যে অনেক সময় তেতো থাকে বা কষা লাগে, সেটা কিন্তু চলে যায়। আপনি যদি সকালে বানান তাহলে রাত্রিরে এটাকে তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখবেন। আবার যদি আপনি এটাকে দুপুরবেলা বানাতে চান তাহলে সকাল দিকে কেটে এটা তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে। আবার নতুন করে একে জল দিয়ে এর মধ্যে চিনি, একটু নুন, একটু হলুদ দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর লঙ্কাটা ছেড়ে দিচ্ছি। আপনি যদি তেজপাতার ফ্লেভার আপনার ভালো লাগে তাহলে আপনি একটা তেজপাতা অ্যাড করতে পারেন। আমার অনেক সময় মোছার তরকারিতে তেজপাতাটা খুব একটা ভালো লাগে না। আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আপনি চাইলে মোছার তরকারিতে গরম মশলা দিতে পারেন, তারপর হওয়ার সময় একটু ঘি দিতে পারেন। আমি এগুলো একটু পছন্দ করি না মোছার তরকারিতে, বাকি অন্য সময় তো অন্য সবজিতে আমি দিয়ে থাকি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে একটু ভাজবো আলুর সাথে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি রসুন বাটাটা দিচ্ছি। রসুনটা দিয়ে আমি একটু ভাজবো। রসুন পেঁয়াজ দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিচ্ছি।
আদাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো অ্যাড করছি, নারকেলটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু হাতে করে আমি ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করা পেঁপে আমি দিয়ে দিচ্ছি। পেঁপেটা কি হয়, তরকারিটা একটু সবজিটা একটু মাখা মাখা হয়, আর ওর মধ্যে যে কষা এটাও চলে যায়, মোছার কষা ভাবটাও চলে যায়। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দেবেন, কিন্তু দিলে খুবই ভালো হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, মোছাতে অল্প নুন আছে সেই অনুসারে আমি দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটাতে, তারপর একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ছোলাটা মিশিয়ে দিচ্ছি, আর একসাথে এটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমাকে মিশিয়ে নিতে হবে। এটা মশলার সাথে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। দেখি কষাতে কষাতে কেমন মোছার পরিমাণটা কমে গেল। আর চিনি আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর দিচ্ছি না। যদি একটু মিষ্টি খেতে ভালোবাসেন সবজিতে, তাহলে আবার রান্না করার সময় একটু দিতে পারবেন। এরপর আমি অল্প জল দিয়ে দেবো, এটা তো সেদ্ধ করাই আছে। হাফ গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি, আর এটাকে আমি 5 মিনিটের মতো কভার করে দিচ্ছি। 5 মিনিট পর আমি কভারটা সরিয়ে দিচ্ছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে, কি দারুণ একটা কালার এসছে। এই জলটাকে আমি আরও শুকিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে। দেখুন জলটা একদম শুকিয়ে এসছে। আর এই যে আমি পেঁপে যে দিই তার কারণ কি সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে না, এই জন্য পেঁপেটা দেওয়া হয়। এই সময় আপনি ঘি যদি ভালোবাসেন তাহলে বেশি ঘি 1 চামচের মতো এই সময় দিয়ে দেবেন। এটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। শুকনো হয়ে গেছে। আমি একটা প্লেটের ওপর সবজিটা রাখছি। মোছার ঘন্টটা রেডি হয়ে গেছে। আমি একটু নারকেল কোড়া ওপর থেকে ডেকোরেটেড করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে খান। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।